হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আপনাদেরকে করে দেখাবো কিভাবে ভেজিটেবলস দিয়ে আপনারা অনেক অল্প সময়ে এই সুস্বাদু নুডলসটি রান্না করবেন। চলুন দেখে নেওয়া যাক নুডলসটি বানানোর জন্য কি কি লাগবে। প্রথমে আমরা নিয়েছি নুডলস। আপনারা যে কোনো নুডলস ইউজ করতে পারেন। আমরা ফ্রেশের নুডলস নিয়েছি, একটা ডিম নিয়েছি, কিছু ভেজিটেবলস নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি। তো দেখা যাক কিভাবে আমি আপনাদেরকে এই রান্নাটা আজকে করে দেখাবো। প্রথমে একটি কড়াইয়ে আমি কিছু পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটি একটু গরম হয়ে আসলে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি এবং মরিচগুলা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব আমরা। আপনারাও ঠিক একই উপায়ে করবেন। এবার আমার কেটে রাখা চিংড়ি মাছগুলা আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দেওয়ার ফলে একটা আলাদা স্মেল আসবে এবং খেতে আরো বেশি মজা লাগবে। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এবার লবণটি দেওয়ার পর আমরা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছটি লাল হয়ে আসছে। আমরা কুক করতে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছটা অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি রেখে দেওয়া ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি ব্রকলি, স্লাইস করে কাটা গাজর এবং ক্যাপসিকাম। এবার ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নিব। এখানে আপনারা চাইলে যে কোনো ভেজিটেবলস ইউজ করতে পারেন। আমি এগুলো ইউজ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভেজিটেবলস অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। আরেকটি পাত্রে ঢেলে আমি এবার কড়াইতে আরেকটু পরিমাণ তেল দিব। অ্যাজ ইউ ক্যান সি আমি তেল দিচ্ছি এবং তেল দেওয়ার পর আমি এটার মধ্যে আমার রেখে দেওয়া একটা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে 2-3টা ডিমও অ্যাড করতে পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কয়জন খাবেন। এখানে আমরা স্ক্রাম্বলড এগস বানাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রাম্বলড এগস অলমোস্ট হয়ে এসেছে। ইটস অলরেডি ডান। নুডলস সিদ্ধ করার জন্য আমরা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। পানি নেওয়ার পর আমরা কিছুক্ষণ পর পানিটি গরম হয়ে আসলে নুডলসটি 2 ভাগ করে ছেড়ে দিব। এটা যদিও ম্যান্ডেটরি না। আমি নুডলসটি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে রাখা নুডলসের মধ্যে আমি নুডলসের মধ্যে থাকা মশলাটি দিয়ে দিচ্ছি। মশলাটি দিয়ে আপনারা ভালোভাবে নাড়াচাড়া করে দিবেন যাতে মশলাটি ভালোভাবে নুডলসের সাথে মিক্সড হয়ে যায়। এবার আমার রেখে দেওয়া ডিম আর ভেজিটেবলসগুলা আমি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমার নুডলসটি অলমোস্ট হয়ে আসবে। ঠিক একইভাবে আপনারাও এই নুডলসের রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনাদের অবশ্যই আশা করি ভালো লাগবে। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করবেন 3-4 মিনিট। আর অবশ্যই এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। আমার নুডলসটা হয়ে এসেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। অনেক অল্প সময়ের মধ্যে আপনারাও চাইলে বাসায় এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস।